সবচেয়ে বড় পাতার নাম কি? সবচেয়ে দামি পাতার নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের শিক্ষা দেখেন, সবচেয়ে দামি শিক্ষা। প্লিজ কেউ কারো দিকে নজর দিয়েন না, দিলটা নরম করার চেষ্টা করবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কান্নার অভিনয় করলেও কিন্তু আল্লাহ মাফ করে দিবেন। অবাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপনের কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। কাজেই বাজান নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। কোরআনের পাতা দেখেন কেমন দামি পাতা। প্লিজ আবারও বলছি, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করবেন। প্রত্যেকটা কথা দিলের মধ্যে যেন মুতাআসসার হয়, প্রভাব বিস্তার লাভ করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দিল বলে আজকের মজমা মালিক কবুল করে দিবে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। বাজানো গুনাহ মাফের আশায় কোরআনের পাতায় যেহেতু আল্লাহ লিখে দিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে, মানুষ যারা কোরআনের শিক্ষার দিকে আগায় আসবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দিবে। বাজানো, যদি আপনার জীবনে গুনাহ থাকে, গুনাহ মাফের আশায় মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। মহাব্বত করে বড় আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বাইরা আমার, বারবার বলি, কোনো দিকে কোনো খেয়াল নাই। এই মাদ্রাসার মাহফিলে লাগাতার যেহেতু কয়েক বছর আছি, হয়তোবা কোনো এক বছরে বয়ানটা শুনিয়া থাকতে পারেন। আর যদি শুনিয়া না থাকেন, আমার বন্ধুগণ, আমলের নিয়তে কথাটা পুঁজি হিসেবে ধরে রাখবেন। আরে বাবাজি, কোরআনের পাতা নাড়ার জন্য, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য যদি দাদা হইয়া নাতিদের দেন, বাবা হইয়া ছেলে মেয়েকে দেন, বাবার দেখেন কেমন দাম বেড়ে যায়, মায়ের দেখেন কেমন দাম আল্লাহ বাড়ায় দেয়। বাজান রে, জমিনের উপরে আসমান নিচে বহু ওলি আল্লাহর নাম আপনারা শুনেছেন। তন্মধ্যে একজন বুজুর্গ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি সহিহুল বুখারী শরীফের কিতাবের লেখক, এই হাদিসের মকবুল কিতাবের হাদিসের লেখক। বাজানো, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন কোনো হাদিস নবীজির ইশারা ছাড়া, অনুমতি ছাড়া লেখেন নাই। প্রত্যেকটা হাদিস লেখার আগে উনি উত্তম রূপে ওযু গোসল করে নিয়েছেন, এরপরে রওজার পাশে গেছেন, অথবা কখনো নিজের কামরায় বসিয়া 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে নিয়েছেন। আমার বন্ধুগণ, মুরাকাবা করছেন। মুরাকাবা করার পর আমার আপনার নবী ওনাকে বলছেন, ইসমাইল মুহাম্মদ, ওগো বুখারী, তুমি এইটা লেখো, এইটা তুমি নোট করো। আমার বন্ধুগণ, উনি তখন নোট করেছে। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। বারবার বলি, দেখেন তো দিলটা নরম হয়নি। অবাজান গান গাওয়ার জন্য আসে নাই, হাকিকতা নেই। জুম্মার রাত্রে এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা।
আমার দিল বলে আজকের মজমা আল্লাহ কবুল করবে। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে, বাজানো কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। মায়ের গর্ভে রয়ে গেছেন। মা জননী সন্তান ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। বাজান রে 8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী, গৃহিণী, গর্ভবতী নারী স্বামীর সাথে এক বিছানায় যখন শয়ন কক্ষে ঘুমের ঘরে গেল, আমার বন্ধুগণ গভীর রজনীতে হঠাৎ করে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠে একবার এক হাত পেটের উপর রাখে আর নাড়ে, আর এক হাত দিয়া চোখের পানি মুছে, আর জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক খায়া না খায়া মাবুদ গো তোমার কুদরতি কদমে সেজদা দিয়া এই বাচ্চাটার জন্য কত নফল রোজা রাখছি, কত কোরআন তেলাওয়াত করছি, দান সদকা বাড়াইয়া দিছি। ও বাজান, এই জায়গায় যারা মায়ের মহাব্বত অন্তরে নিয়ে আসে তাদের অন্তরে অবশ্যই মায়ের মহাব্বত আছে। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। ও বাজান, দুনিয়াতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়াতে যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। যুবক, তুমি কোন বাপেরে বুড়া কইয়া গালি দাও? যুবক, তুমি আমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দেই? একটু দেখো দিলটা নরম হয়নি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এমন ভাবে কান্দে, কান্নার আওয়াজে যেন স্বামীর ঘুম না ভাঙ্গে, স্বামীর যেন ঘুমে ডিস্টার্ব না হয়। আমার বন্ধুগণ, বিবির গুমরানি আওয়াজে ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর বাবা, আমার ভাইরা, বিবির কাঁধে হাত দিয়া চোখের পানি মুছে দিয়া কান্না বন্ধ করতে বলে, বিবিরে তুমি কেন কাঁদতেছো বুঝলাম না। এই সময় হিসাব মতে এই বয়সে, বাচ্চার বয়স যখন পেটের ভিতরে 7-8 মাস হইয়া যায়, তখন বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়, তারা পেটের ভিতর নাড়াচাড়া করে। কোনো বাচ্চা হাঁটু দিয়ে গুতা মারে, কোনো বাচ্চা পায়ের গোড়ালি দিয়া মায়ের আঘাত করে। বিবি, আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া কি তুমি কান্দো নাকি? ব্যথায় ব্যতীত হইয়া তুমি কান্দো নাকি? ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী আমি এই জন্য কান্দি না। তাইলে কি জন্যে কান্দো বলো? ডাক দিয়ে বলে, স্বামী গো, এই বাচ্চাটা গর্বে নিয়া আজ আমি এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, যেই স্বপ্নটা আমার জীবনে আমি দেখি নাই। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি ভাল লাগে না, আমার বড় ডর লাগে। না জানি স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ডাক দিয়ে বলে, বিবি কি স্বপ্ন দেখছো? আগে তুমি নার্ভাস হইও না। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। স্বামী আমার কখনোই নিচে নামতেছে না, এই পেট আর নিচে নামে না, এত পরিমাণ উঁচু হয়ে গেছে, আর নিচে নামে না। ডাক দিয়ে বলে, বিবিতে কান্নার কি হইল? ডাক দিয়ে কয়ে, তুমি তো বাবা আর আমি তো মা। আবার ভাইরা, বাবার চাইতে মায়ের অন্তরে সন্তানের দরদ বেশি। দুনিয়ায় যার মা নাই
তার মতন বড় দুঃখের কেউ নাই। বাজান রে, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা রে, ও আমার ছেলে, ও আমার মেয়ে রে, আমাদের জন্য দোয়া করলি না, মাহফিলে গেলি অথচ আমাদের জন্য কান্নাকাটি করলি না। কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, বাপ মার জন্য দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। মায়া লাগায় বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, তুমি তো বাবা, তবে তুমি বাবা, আমি মা, তুমি স্বামী, আমি বিবি। আমি আমার সন্তানের জন্য কাঁদতেছি, না জানি স্বপ্নের ব্যাখ্যাটা মন্দ হইয়া যায়। এই স্বপ্ন দেখার ফলে আমার বাচ্চার নাকি আবার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবির এত তাড়াতাড়ি বিচলিত না হইয়া, হতাশাগ্রস্ত না হইয়া তুমি একটু বলো না কি স্বপ্ন দেখছো। বলে, এই স্বপ্ন। এবার ডাক দিয়ে বললেন, বিবি একটু ধৈর্য ধরো, ফজর আজান দিবে, ফজর নামাজ আদায় করতে যাব। যেই মসজিদের নামাজ আদায় করব, এই মসজিদের ইমাম সাহেব বড় বুজুর্গ। বিবি তুমি জানো কিনা জানি না, ওই ইমাম সাহেব আমার হামসাব। ওই ইমাম সাহেব আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আমিও আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। তবে আমার কিতাবের এলেম আছে, আর ওনার দিলের চক্ষু আল্লাহ খুলিয়া দিছে, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। এবার ইমাম বুখারীর মা চট করে ইমাম বুখারীর বাবার হাতটা ধরে পেটের সাথে লাগাইয়া ডাক দিয়ে বলেন, স্বামী গো, কিতাবের মধ্যে আমি পাইছি নবীজি বলেছেন, কোন সন্তানের জন্য যদি বাবা মা দোয়া করে, বাপ মার দোয়াও আল্লাহ ফিরে দেয় না। বাইরে বাপ মার দোয়াও কাজে লাগে, বাপ মার দোয়া বদদোয়াও কিন্তু আমার বন্ধুগান লেগে যায়। আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার মা নাই। মায়া করে মোহাব্বত করে আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধু, আজকে আমার তোমার বাবা মা বেঁচে আছে, তাই বাবা মার কদর নাই। আজকে তোমার আমার মা বাবা আছে, তাই মা বাবাকে বুড়া বুড়ি বলি। অথচ দুনিয়ায় যার বাপ মা নাই, ওনার সাথে মিশে দেখো ওনার অন্তরে বাপ হারা কি যন্ত্রণা। আমি প্রায় বয়ানে বলিয়া থাকি, বাজান আমার দিল বলে তাহিরুন্নেসা মাদ্রাসাতেও এতিম বাচ্চা আছে, অনেক ছেলে আছে বাপ আছে, মা নাই, মা আছে বাবা নাই। আবার অনেক ছেলে এরকম আছে, মাও নাই বাবাও নাই। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আলেমেরা, তলবেলেম ভাইরা, মাঝে মধ্যে এতিম বাচ্চাদের সাথে আসিয়া মিশিয়ে দেখবেন এদের অন্তরে বাপ হারা কি বেদনা। বাস্তব একটা ঘটনা আমি শুনে দিয়ে যাই। আপনারা ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বয়ানটা শুনিয়া থাকতে পারেন। আমার বন্ধুগণ, আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসর নামাজ পড়ার পরে এরকম বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছেলেদের খেলার দৃশ্য। কিন্তু বাজান হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর গেল, নজর করিয়ে দেখি গেটের কাছে একজন বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, অনুমতিবিহীন ভিতরে প্রবেশ করতে পারে না। আমার বন্ধুগণ, ব্যাগের ভিতরে দেখতে পাইলাম চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, আরো অনেক ফল ফ্রুট দেখা যায়। কিন্তু বাজান কোন ছেলের বাবা এটা আমার জানা নাই। ও বাজান, হঠাৎ করে 5-7 জনের মধ্যে একটা ছেলে দৌড়ানো বন্ধ করে দিল। পাশের ছেলের ডাক দিয়ে কয়, ভাই আজকে তুমি কি আর খেলবা না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে,
ওই যে দেখো আমার আব্বু আসছে, আমি আমার আব্বুর কাছে যাই, আজ আর খেলবো না। ছেলেটার গায়ে আমার ভাইরা হাফাতা গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। কিন্তু বাজান আশ্চর্যজনক বিষয় হইল, আমি আর তুমি যেই বাবারে মাঝে মধ্যে নোংরা বলে গালি দেই, মাঝে মধ্যে নোংরা বলে বাপ মা ডাকলে যাই না, ওই দিন যখন এই ছেলেটা নোংরা গেঞ্জি লইয়া ঘামের পানিতে ভিজিয়া গেঞ্জি পানি ভিজা যুক্ত গেঞ্জি লইয়া আমার বাইরা ময়লা ধুলাবালি লাগানো শরীর লইয়া টুপিটা মাথায় দিয়া যখন ওইভাবে বাবার পানে দৌড় মারল, আল্লাহর কসম করিয়া বলি বাপটাই একটু ঘৃণা করলো না। বাবা ছেলের দৌড় মারা দেখে ব্যাগটা নিচের দিকে রাখলো, দুই হাত বাড়ায় ডাক দিয়ে কয় আয় আয় বাবা আয় আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, আমার বন্ধুগণ সালাম দিয়া মুসাফা করলেন, বাপের সাথে কোলাকুলিও করলেন। এক পর্যায়ে বাপটা ছেলেটার কপালে চুমা দিয়ে আব্বু তুমি কেমন আছো? ছেলে বলে আব্বু আমি ভালো আছি। বাবা তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে? আব্বু আব্বু ডাক খুব ভালো লাগলো। পিতা পুত্রের আদর দৃশ্য খুবই ভালো লাগতেছিল বন্ধু, কিন্তু হঠাৎ করে আমার বন্ধুগণ কলিজার মধ্যে একটা পাল লাগলো, বড় একটা দুঃখের কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসতেছে। যেই বারান্দায় দাঁড়াই এই বাপ বেটার আদর দেখি, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছরের একটা ছেলে, এই ছেলেটা যে তার বাপ নাই এটা আমার জানা ছিল না। ওই ছেলেটার মুখ থেকে আব্বু ডাক শুনে আর ওই বাবার চুমা খাওয়া দেখে এই ছেলেটা বারান্দার গ্রিলের সাথে মাথা লাগাইয়া আমার বন্ধুরে চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া দিয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমি কি আর আমার আব্বুর আদর পাবো না? আমি কি আর আমার বাবার দেখবো না? ছেলেটার কাছে দেয়া ডাক দিয়ে বললাম বাবা তোমার কি বাপ নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বা ছিল, কিন্তু 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে তুমি কেন কান্দো বলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আজ আমার কান্নার কারণ হইল এই ভাইয়ার আব্বারে দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই ভাইয়ার আব্বার আদর দেখা আঙ্গো বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা তো এরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর এই ভাইয়ার মতন আমার বাবাও তো আমার চুমা দিত, এই ভাইয়ার আব্বার মতন আমার বাবাও তো আমার বুকে নিয়ে আদর করতো। হুজুর এই ভাইয়ার আব্বারে দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। আমার বাইরে তখন আমি বুঝতে পারলাম দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আমি আপনি তো নবীদের উম্মত, নবীদের জীবনে এরকম একটা করুণ ঘটনা ঘটছে। হযরত আলী কোন এক সফর থেকে বাড়িতে আসছে, আমার ভাইরা দেখতেছে নানার কোলে 2 নাতি বসে আছে। হযরত আলী গলার কাশি দিলেন, বাবার গলার আওয়াজ পাইয়া নানার কোলে থেকে নেমে চট করে হন হন করে যখন বাবা হযরত আলীর কোলে উঠে গেল হাসান হুসাইন, আমার ভাইরা নবীজি দেখতেছেন একবার হযরত আলী হাসানের গালে চুমা দেয়, আর একবার হোসেনের গালে চুমা দেয়, আবার হাসান হোসেন দুইজনই বাবা আলীর গালে চুমা দেয়, আর আব্বু আব্বু কইয়া ডাকে। আর এদিক দিয়ে আমার আপনার নবী, যেই নবীর মা নাই বাবা নাই, আমার আপনার নবী বুবার মতন গুংরে গুংরে কান্দে। জিবরাইল আমিন হাজির হয়ে কইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন? আমার নবী কান্দা ডাক দি বলে ভাই ইব্রাহিম হাসান হোসেনকে আদর করা দেখে, আলীর আদর করা দেখে আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে।
আমি এই জন্য কাঁদতেছি বাজান, নবীজির গোংরানি আওয়াজ শুনিয়া হযরত আলী হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমাদের নানা কান্দে কেন? তোমাদের নানাকে কি কোনো কষ্ট দিছনি? বলে, না আব্বা, কোনো কষ্ট দেই নাই। এবার তিনজনে মিলে নবীর কাছে আইসা বলে, নবীজি আপনি কাঁদেন কেন বলেন তো দেখি। আমার নবী ডাক দিয়ে কয়ালি, আমি কেন কান্দি ওটা জানার দরকার নাই, তবে তোমার কাছে একটা কথা বলি আলী, শোনো। দুনিয়াতে যেই ছেলে মেয়ের বাবা মা নাই, এই এতিম ছেলে মেয়ের সামনে কোনোদিন তোমার সন্তানদেরকে এইভাবে আদর করল না। কারণ জানো না রে আলী, দুনিয়াতে যেই ছেলে মেয়ের বাবা মা নাই, এই এতিম সন্তানের সামনে যখন তুমি চুমা দিবা, আর তুমি যখন তোমার সন্তানদের আব্বু বলে ডাক দিবা, তখন যেই বাচ্চাটার মা নাই বাবা নাই, ওই এতিম বাচ্চাটার অন্তরে বাবারা মাহারা বেদনা জেগে উঠবে। যেমন আমি মুহাম্মদের জেগে উঠছে আমার মা মেনার কথা, আমার বাবা আব্দুল্লাহর কথা। ওরে নবীর উম্মতরা যেই নবী বাপ মার জন্য কান্দে, আর আজকে তুমি আমি ওই নবীর উম্মত হয়ে বাপ মার জন্য কান্দতে পারি না। দুনিয়ার চাকরি তোমার আমারে পাগল বানাইল, আমি তুমি মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইলাম না। দুনিয়ার ব্যবসা তোমার আমারে পাগল বানাইল, বাপ মার জন্য একটু দোয়া করার সময় পাইলাম না। তবে শুনিয়ে রেখো বান্দারা, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবি। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করবে। কাজী কার কার অন্তরে বাপ মার দরদ আছে, মায়া লাগায় আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আয় আল্লাহ দেখো কেমনে বুড়ারা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনে আলেমরা ডাক দেয়, কত সমাজের শিল্পপতি আয় আল্লাহ, গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি দেখতেছি, যুবকরাও কাঁদতেছে। বাবু তোমার কি মায়া লাগে না? আমি জানি না আল্লাহ কার বাবা নাই, কার মা নাই। আয় আল্লাহ মা বাবার কবরটা জান্নাত বানায় দাও, বলেন না আমিন। কাজেই বাজান, দুনিয়াতে যার বাপ মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, আমার ভাইরা আমার দিক তাকায় থাকেন। এই পাগলের চেহারা দেখলে ঠকবেন না, এই পাগলের সাথে হাত তুলে মোনাজাত করলে ঠকবেন না। আল্লাহ প্রতি বছর গোটা রমজান মাস মদিনায় রাখেন, এই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, মায়া লাগায় আমার আল্লাহর কাছে। আবার বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে যাও, আমি দোয়া করতেছি, তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালোই হবে। বলে, এটা তো আমি আপনার কাছে দোয়া চাইছি, তবে আলেমের কাছে, আপনি দোস্তর কাছে জানি আপনি আমারে জানাইবেন। এবার বাজান ইমাম বুখারীর বাবা ফজরের নামাজ আনতে মুসাল্লাম বুজুর্গর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহতারাম, আমার বিবির একটা স্বপ্ন নিয়ে পেরেশানির মধ্যে পড়ে গেছি। বিবি আমার খায় না সন্তানের মহাব্বতে, বিবি আমার ঘুমায় না সন্তানের মহাব্বতে। গত রাত্রে সন্তান পেটে নিয়ে একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ একটু জানলেই বিবি শান্তি পাবে। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আগে আমায় বলেন কি স্বপ্ন? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, আমার বিবি স্বপ্ন দেখছে গত রাত্রে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। বলেন তো দোস্ত, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এই স্বপ্ন ব্যাখ্যাটা ভালো না মন্দ? এবার এই বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া স্বপ্নের কথা শোনা মাত্রই ইমাম বুখারীর বাবাকে টান দিয়া বুকের সাথে ধরে দইরা
কপালে একটা চুমা দিয়ে কয় দোস্ত আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আমার হাতে হাত রেখে ওয়াদা করো আল্লাহ যদি তোমারে হাসরে জান্নাত দেয় তুমি আমারে থিয়ে জান্নাতে যাইবা না। আল্লাহু আকবার। ইমাম বুখারী বাবা কান্দার ডাক দিয়ে বললেন দোস্ত স্বপ্নের ব্যাখ্যা না জানায় তুমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছ, বুঝলাম না। ওই দোস্ত ডাক দিয়ে বলতেছেন দোস্ত ইতিপূর্বে তোমার চেহারা দেখছি কিন্তু এরকম নূর ঝলক দিতে দেখি নাই। আজকে তোমার চেহারায় যে নূরের ঝলকটা মাগতেছে তাতে বোঝা যায় তোমার সংসারে, তোমার ফ্যামিলিতে, তোমার পরিবারে, তোমার বিবির গর্ভে একটা নূরানী সন্তান, জান্নাতি সন্তান আল্লাহ দিয়ে দিছে। যেই সন্তান জান্নাতি হবে এই জান্নাতি সন্তানের মা বাপ তো জান্নাতেই যাবে, এই জন্য আগে থেকেই তোমার কাছে ওয়াদা চাই গো দোস্ত। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন দোস্ত আল্লাহর কাছে ওয়াদা করলাম, তোমার কাছে ওয়াদা করলাম, আল্লাহ পাক যদি আমারে দয়া করে জান্নাত দেয় আমি তোমারে তুইয়া জান্নাতে যাব না। আর তুমিও বলো দোস্ত যেহেতু আমরা দুজনই একই উস্তাদের ছাত্র, তুমিও বলো তুমিও আমাকে তুইয়া জান্নাতে যাইবা না। ভাইয়া আমি আপনাদের আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, এই জন্য পরমাত্মীয় হয়ে আপনাদের কাছে ওয়াদা করলাম আল্লাহ যদি কোনো নেক কাজে উসিলায় দয়া করে আমারে মাফ করিয়া জান্নাত দিয়ে দেয় আমি কিন্তু আপনাদের কলমাবাসীদের থুয়ে যাইতে পারবো না। আর আল্লাহ যদি আপনাদেরকে মাফ করিয়া জান্নাত দেয় আপনারাও কিন্তু আমাকে থুয়ে যাইতে পারবেন না। বলেন না আমিন। আবার জোরে বলেন না আমিন। এবার ডাক দিয়ে বললেন দোস্ত এখন বলো স্বপ্নের ব্যাখ্যা বলো না মন্দ। ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ লোকটা ডাক দিয়ে বলতেছেন দোস্ত মহতারাম আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে তুমি বলো তোমার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর প্রাথমিক অবস্থা থেকে শুরু করে অদ্য পর্যন্ত তোমরা জামাই বউ, স্বামী আর স্ত্রী, মা আর বাবা তোমরা কি দোয়া করেছিলে সন্তানটার উদ্দেশ্যে? আল্লাহর কাছে দোয়াগুলি আমার শুনতে হবে। বলে দোস্ত আমি কোরআনের 7টা আয়াত তেলাওয়াত করেছি, কোন আয়াতের অংশ বিশেষ আল্লাহর কাছে দোয়া করেছি, আবার কোন আয়াত পুরা পড়েছি। ইমাম বুখারীর বাবার হাতটা শক্ত করে ধরিয়া এবার বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন এই দোয়াগুলো কি জানাও। আমার বন্ধুগণ কিতাবে লিখেন কোন বাবা মা যদি এই দোয়াগুলি পাঠ করে আল্লাহ তাআলা ওই বাবা মার ওই সন্তান ছেলে হোক মেয়ে হোক একে তো নুরানি চেহারার অধিকারী বানায় দেয়, ওলি আল্লাহ বানায় দেয়। আমার বন্ধুগণ সমাজের গুণী মানুষ হিসাবে সন্তানদের আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। বাজান রে সেই আয়াতগুলো কোন আয়াত, সেই দোয়াগুলি কোন দোয়া? এবার বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন সন্তানের পিতা বলো না তুমি আর তোমার বিবি কি দোয়া পড়ছো আমাকে একটু জানাও, জানাইলেই স্বপ্নের ব্যাখ্যাটা সহজ হয়ে যাবে করা। ডাক দিয়ে বলেন তাইলে শোনো দোস্ত বাজান আমিও বলছি বলবো, তবে কান্না ভেজা পানি ভেজা চোখ নিয়া ভাঙা মন নিয়া বাপ মার দরদি সন্তান হইয়া যেই হাত দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওলাদের হাতের সাথে লাগানো, এই হাতটা আমি আপনাদের কাছে মাত্র 2-4-5 মিনিটের জন্য একটু বিছাইলাম। পারলে দিবেন না পারলে না দিবেন, কিন্তু বাজান উঠবেন না। বসে থাকলেই কোরআনের পাতার পক্ষে থাকা, উঠে গেলেই লতা পাতার পক্ষে যাওয়া, আমার ভাইরা হাট্টিমা টিমটিমের শিক্ষার পক্ষে যাওয়া। বাজান রে পারলে দিবেন না পারলে না দিবেন। আমি একটা আবদার করবো বাজান, কোরআনের পাতা, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া
আমার জানামতে ময়দানে এরকম অনেক বাজান আছেন, বাজান দিয়ে 10,000 20,000 5,000 নগদ বাকি দেওয়ার মতন বহুত আল্লাহর বান্দা তৈয়ার আছেন, কিন্তু অত লম্বা সময় আমিও দিতে পারবো না, ওই রকম জোর আমি আপনাদের কাছে করি নাই। মাত্র এক পারা কোরআনকে মোহাব্বত করে এই পানি ভিজা চোখ নিয়ে মায়ের দরদে দরদি সন্তান হইয়া এমন কোন ব্যবসায়ী আছেন, কোন চাকরিজীবী আছেন, এক পারা কোরআনকে ভালোবেসে আমার হাতে নগদ 1,000 টাকা দিবেন, হুজুর আমি এই মাদ্রাসার ছাত্রদের খানার জন্য, এই মাদ্রাসার পক্ষে, এই কোরআনের পাতা শিক্ষার পক্ষে আমি এক পারা কোরআনকে মোহাব্বত করে আপনার হাতে 1,000 টাকা নগদ দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।